তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা আগের দুদিন ধরে আমি 2008 থেকে 2014 অবধি যত ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের জিলেটের জন্য জিলেটের কোশ্চেন ছিল ইয়ার সলভ সেগুলো করিয়ে দিয়েছি। আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব তারপর থেকে মানে 2015, 2017, 2018, 2019, 2016তে 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 সিবিটি হয়েছিল, কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল, তো তার কোনো কোয়েশ্চেন অ্যাভেলেবেল নেই। তাই আজকে 2015, 17, 18, 19 তাহলে আমার জিলেটের ইয়ার সলভ ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ওপর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আগের দুদিন ধরে আমি 23টা অঙ্ক করেছি। আজকে 24 নম্বর অঙ্ক 2015তে অনেক কটা অঙ্ক এসেছিল ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে। ঠিক আছে, 2015তে অনেকগুলো অঙ্ক এসছিল। তো যে অঙ্কগুলো এসেছিল 2015তে সেই অঙ্কগুলোর প্রথম অঙ্ক হচ্ছে, স্টার্ট করি 2015 আমাদের 24 নম্বর অঙ্ক, এর আগে 23টা করিয়েছি। ঠিক আছে, অঙ্কটা ছিল এরকম যে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল 1 0 2 0, বি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল 0 0 1 12 নিয়ে বলেছিল, স্টেটমেন্টগুলো দেওয়া ছিল যে বলো যে এ বি ইজ ইকুয়াল টু 0, এক নম্বর এটা অপশনে ছিল যে এ বি ইজ ইকুয়াল টু 0, বি এ ইজ ইকুয়াল টু 0। দু নম্বর অপশনে ছিল এ বি ইজ ইকুয়াল টু 0, বি এ নট ইকুয়াল টু 0। তিন নম্বর অপশনে ছিল আমার এ বি নট ইকুয়াল টু 0, বি এ ইজ ইকুয়াল টু 0। চার নম্বর অপশনে ছিল আমার এ বি নট ইকুয়াল টু 0, বি এ নট ইকুয়াল টু 0। এটা খুব একটা সোজা কোশ্চেন ছিল। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই অঙ্কটায় সিম্পল গুণ করতে হবে, মানে এ এর সাথে বি গুণ করতে হবে। 2/2 এর গুণ হবে 1 0 2 0, আর এটা হচ্ছে কি 0 0 1 12। সিম্পল একটা 2/2 এর গুণ করতে হবে। 2/2 এর গুণ তোমরা সবাই জানো, 2/2 এর গুণ কি করে এভাবে যায় এভাবে যায়, তাই তো। তো এটা গুণ করলে খুবই গুণ যদি করো তাহলে আলটিমেট আউটপুটটা হবে, আলটিমেট 1কে 0 দিয়ে গুণ, 0কে 1 দিয়ে গুণ, তারপরটা 1কে 0 দিয়ে গুণ, 0কে 12 দিয়ে গুণ, তারপরে 2কে 0 দিয়ে গুণ, 0কে 1 দিয়ে গুণ, 2কে 0 দিয়ে গুণ, 0কে 12 দিয়ে গুণ। এই তো সিম্পল গুণ। যদি করো আমি তাও করে দিচ্ছি, 1কে 0 দিয়ে গুণ, 0কে 1 দিয়ে গুণ, এই যে প্রথম। তারপর 1কে 0 দিয়ে গুণ, 0কে 12 দিয়ে গুণ হলো। আবার 2কে 0 দিয়ে গুণ প্লাস 0কে 1 দিয়ে গুণ, আবার 2কে 0 দিয়ে গুণ প্লাস 0কে 12 দিয়ে গুণ। 2/2 এর গুণ করতে তোমরা সবাই জানো। তো এটার আলটিমেট রেজাল্টটা আসবে 0 আসছে না, 0 আসবে, সবই 0। দেখো 0 প্লাস 0 0 0 0 সবই 0। তাহলে এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি হয়ে গেল, এই ম্যাট্রিক্সটার রেজাল্ট আলটিমেটলি আমার 0 চলে এলো। এ বি সমান তাহলে আমার কি, এ বি ইকুয়াল টু হলো 0। ঠিক আছে, এবার আমি বার করবো বি এ, বি কে দিয়ে গুণ করবো, মানে উল্টোটা। এবার আমি উল্টোটা করবো, বি কে দিয়ে। বি আছে আমার কি, বি আছে আমার 0 0 1 12, আর এ আছে কত 1 0 2 0। তো সিমিলারলি 2/2 এর যদি গুণ করো সিমিলার প্রসেস ফলো করে, তো এক্ষেত্রে আমার গুণফলের রেজাল্টটা 0 আসবে না, সব এটা আসবে 0 0, এখানে 25 থেকে যাবে 0। তাহলে এটা তো আর 0 হতো না, বি এ কি হয়ে গেল, বি এ নট ইকুয়াল টু 0। তাহলে এ বি ইকুয়াল টু 0 হলো, কিন্তু বি এ নট ইকুয়াল টু 0। তাহলে আমার কোন অপশনটা কারেক্ট, অপশন 2 ইজ কারেক্ট। এ বি ইজ ইকুয়াল টু 0, বি এ নট ইকুয়াল টু 0, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এটা ছিল 2015-র প্রথম কোশ্চেন। ঠিক আছে, এটা ছিল 2015-র প্রথম কোশ্চেন, এটা ছিল 2015-র প্রথম কোশ্চেন। তো নেক্সট যেটা করব 2015-র নেক্সট কোশ্চেন, এটা খুব সোজা একটা কোশ্চেন ছিল, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট যেটা করব আমাদের 25 নম্বর অঙ্ক, নেক্সট যেটা করব আমাদের 25 নম্বর অঙ্ক। তিনটে আমাদেরকে ইকুয়েশন বলে দিয়েছিল, নিয়ে বলেছিল, আমি লিখে দিচ্ছি অঙ্কটা, তারপর মুছে আবার অঙ্কটা সলিউশন করব। ইকুয়েশন দিয়ে দিয়েছিল, দ্যাট ইকুয়েশন 2x plus 2x minus 3y, sorry 2x
2x minus 3y plus 6z equal to 4, এটা একটা ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন ছিল 5x plus 7y minus 14z equal to 1, আর নেক্সট ছিল 3x plus 2y minus 4z equal to 0। এই তিনটে আমার ইকুয়েশন বলে দিয়েছিল, নিয়ে বলেছিল এই তিনটি ইকুয়েশন বলে দেওয়ার পর বলা হয়েছিল যে ইকুয়েশন দিস ইকুয়েশন হ্যাভ, কি চেয়েছে, হ্যাভ বলেছিল হ্যাভ ইউনিক সলিউশন সেট। ইউনিক সলিউশন মানে একক সমাধান থাকবে, নো সলিউশন কোনো সমাধান থাকবে না। 3 নম্বর ছিল ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তো এরকম যখন অঙ্ক দেবে তখন কি করব আমাদের, এরকম যখন অঙ্ক দেবে তখন আমরা কি করব, এরকম যখন অঙ্ক দেবে আমাদেরকে তখন আমরা ক্রেমার্স রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরকম যখন অঙ্ক দেওয়া হবে আমাদেরকে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো ক্রেমার্স রুল অ্যাপ্লাই করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ক্রেমার্স রুলটার জন্য আমাকে 4টে জিনিস বার করতে হবে। কি বার করতে হবে, ডেল বার করতে হবে, ডেল 1 বার করতে হবে, ডেল 2 বার করতে হবে, ডেল 3 বার করতে হবে। তো সেগুলো কি করে বার করবে, ডেলটা হচ্ছে কার ডিটারমিনেট ফর্ম, খুব সোজা একটা জিনিস, এক্স ওয়াই জেড এর ডিটারমিনেট ফর্ম। প্রথম ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর সহগকে 2, প্রথমটাকে 2, তারপরটাকে -3, তারপরটাকে 6, তো লিখে দাও 2 -3 6। দ্বিতীয় ইকুয়েশনে কে 5 7 -14, তো লিখে দাও 5 7 -14। আর থার্ড ইকুয়েশনে কি 3 2 আর -4, তাহলে 3 2 আর -4। তাহলে এখানে এবার এই ডেলটা মানে এই ইকুয়েশনটা তুমি সলভ, এই ডিটারমিনেটটা সলভ করতে পারবে। ডিটারমিনেট ফার্স্ট রো এর সাপেক্ষে সলভ করে নাও। ফার্স্ট রো এর সাপেক্ষে সলভ করলে কি 2 7 4 -28 +28 হলো, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় +3, 3 এর জন্য হচ্ছে কি -20 +42, আর 6 এর জন্য হচ্ছে কি +6 10, 5 2 10, 3 7 21। তাহলে এটা করলে আসে আমার, এটা করলে আসে আমার 0। ডেলের ভ্যালু পেয়ে গেলাম আমি 0। এবার আমি ডেল 1 এর ভ্যালু সিমিলারলি বার করব। ডেল 1 এর ভ্যালু কি করে বার করব, ডেল 1 এর ভ্যালু আমি কি করে বার করব, ডেল 1 এর ভ্যালুর ক্ষেত্রে আমি যেহেতু ডেল 1 বার করছি তাই ফার্স্ট যে কলাম মানে 2 5 3, এখানে যে 2 5 3 সেটা রিপ্লেস করবে কি কনস্ট্যান্ট টার্মগুলো দিয়ে, মানে 4 1 0 দিয়ে। ডেল 1 এর ভ্যালু যেহেতু বার করছি তাই ফার্স্ট কলামকে 2 5 3 এটা রিপ্লেস করবে কি 4 1 0 দিয়ে, বাকিটা যেমন থাকবে সেম। তাহলে 2 5 3টাকে আমি 4 1 0 দিয়ে রিপ্লেস করে দাও, আর বাকিটা যেমন -3 7 2 যেমন ছিল, আর এখানে 6 -14 4। এই ডিটারমিনেটটা সলভ করলে তুমি ডেল 1 এর ভ্যালু পাবে। ডেল 1 এর ভ্যালু পেলাম আমি 0 পেলাম। সিমিলারলি ডেল 2 এর ভ্যালু বার করবে। ডেল 2 এর ক্ষেত্রে কি সেকেন্ড কলামটা রিপ্লেস করবে, মানে সেকেন্ড কলামটাকে বলতে -3 7 2 এর জায়গায় কি বসবে 4 1 0, বাকিটা যেমন থাকবে থাকবে। ফার্স্ট কলামে তাহলে কে ছিল 2 5 3 যেমন ছিল বসিয়ে দাও। সেকেন্ড কলামে কি হবে 4 1 0, আর থার্ড কলামে কি 6 -14 -4। এটা ইকুয়াল টু আমি কত লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি আমার ডিটারমিনেন্ট সলভ করলে আসবে -114। ঠিক আছে, এরপর আমি কি বার করবো, এরপর আমি ডেল 3 এর ভ্যালু বার করবো। ডেল 3 ক্ষেত্রে তাহলে কে থার্ড কলামটা 4 1 0টা রিপ্লেস করবে। থার্ড কলামে কে ছিল 6 -14 4, সেখানে কে বসবে 4 1 0। তাহলে প্রথমে যেমন ছিল 2 5 3 বসিয়ে দাও, -3 7 2 যেমন আছে বসিয়ে দাও, আর থার্ড কলামে কে বসবে 4 1 0। তো এটা সলভ করলে আমার ডেল 3 ভ্যালু আসবে -57। ঠিক আছে, তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ডেলের ভ্যালু 0, ডেল 1 এর ভ্যালু 0, আর ডেল 2 আর ডেল 3 একটা কিছু না কিছু ভ্যালু আছে। তাহলে ডেলের মান 0, ডেল 1 এর মান 0, ডেল 2 আর ডেল 3 একটা ভ্যালু আছে। তো এইরকম ক্ষেত্রে বলা হয়, এরকম ক্ষেত্রে কি বলা হয়, এরকম ক্ষেত্রে বলা হয় যে ইট হ্যাজ নো সলিউশন। কেন ইট হ্যাজ নো সলিউশন, কারণ কি কোনো সমাধান থাকবে না। ইট হ্যাজ নো সলিউশন কারণ ডেল যখন ডেল 0 হবে, কি ডেল 0 হয়েছে, এবং ডেল 1 ডেল 2 ডেল 3 এর মধ্যে যে কোনো একটা 0 হবে। ডেল 1ও 0 হয়েছে,
তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, কোনো সমাধান থাকবে না। তাহলে অ্যান্সার হবে কি, নো সলিউশন। তাহলে কেমারের রুলসগুলো লিখে নাও। কেমারের রুলসগুলো হচ্ছে ডেলের মান 0 এবং ডেল 1 ডেল 2 ডেল 3 মধ্যে যদি যে কোনো একটা 0 হয় তাহলে ইকুয়েশনটার কোনো সলিউশন থাকবে না, হ্যাজ নো সলিউশন। তাহলে মনে রাখবে যে ইকুয়েশন হ্যাজ নো সলিউশন ইফ ডেল ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল 1 ডেল 2 এর মধ্যে যে কোনো একটা 0। ঠিক আছে, তো আমি কেমারের রুলসটা লিখে দিচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি, নো সলিউশন। অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমার নো সলিউশন। কেন, অ্যাজ ডেল ইজ ইকুয়াল টু 0 আর ডেল 1 ডেল 2 ডেল 3 এর মধ্যে ডেল 1টা 0। ঠিক আছে, তো লিখে দিচ্ছি কেমারের রুলসগুলো হচ্ছে নো সলিউশন কখন হবে, নো সলিউশন হবে ডেল ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যামং ডেল 1 ডেল 2 অ্যান্ড ডেল 3 এনি ওয়ান ইজ 0। যে কোনো একটা 0 হলে হবে নো সলিউশন। এটা হলো 1 নম্বর রুল। 2 নম্বর বলেছে ইউনিক সলিউশন, মানে একক সমাধান থাকবে। 2 নম্বর হচ্ছে ইউনিক সলিউশন, মানে একক, মানে একটা সমাধান থাকবে। কখন, যখন ডেল নট ইকুয়াল টু 0, যখন ডেলের ভ্যালুটা 0 হবে না, ডেল নট ইকুয়াল টু 0, সেক্ষেত্রে সমীকরণগুলোকে কনসিস্টেন্ট ইকুয়েশন বলা হবে। এক্ষেত্রে ইকুয়েশনগুলোকে কি বলা হবে, কনসিস্টেন্ট ইকুয়েশন, সঙ্গত সমীকরণ। ঠিক আছে, যখন একক সমাধান থাকবে, মানে ডেল ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 হবে। আর 3 নম্বর হচ্ছে সি হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। কি, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। কোন ক্ষেত্রে, যখন সবগুলোর ভ্যালু 0 হবে, মানে ডেল 1 ডেল 2 ডেল 3 সমস্ত ভ্যালু 0 হলে আমি কি বলবো, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। আমাদের এক্ষেত্রে নো সলিউশন, কারণ কি, ডেল 0 হয়েছিল আর ডেল 1 ডেল 2 ডেল 3 এর মধ্যে ডেল 1টা 0 হয়েছিল। তো যে কোনো ইকুয়েশন দিতে পারে, নিয়ে বলতে পারে যে কি হবে। তো এটা বুঝে গেল নিশ্চয়ই। এটা হচ্ছে আমার 2015-র 2 নম্বর অঙ্ক। সবার কাছে ক্লিয়ার? যারা ভিডিওটা দেখছো সবার কাছে ক্লিয়ার আশা করি। যেটা গেল 2015। 25 নম্বর অঙ্ক হলো। নেক্সট 26, নাম্বার 26। নেক্সট হচ্ছে নাম্বার 26। বলেছিল একটা ম্যাট্রিক্স দেওয়া, একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছিল, একটা ডিটারমিনেন্ট বলে দেওয়া ছিল। ডিটারমিনেন্টের ভ্যালু কি ছিল, এরকম 1a স্কোয়ার 1b b স্কোয়ার 1c c স্কোয়ার নিয়ে এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছিল। তো আমি কি করেছি, এর ভ্যালু বার করার জন্য আমি দুটো অপারেশন করেছি। দুটো অপারেশন করেছি এটার ভ্যালু বার করার জন্য। ফার্স্ট অপারেশন করেছি r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, আর সেকেন্ড অপারেশন হচ্ছে r3 ড্যাশ সমান r3 মাইনাস r1। মানে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করেছি আর থার্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করেছি। তো সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ কর, 1 থেকে 1, প্রথমে ফার্স্ট রোটা লিখে নিলাম 1 1 1 স্কোয়ার। এবার সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, b থেকে a বিয়োগ করলে b মাইনাস a, b স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সিমিলারলি r3 থেকে r1, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, c থেকে e বিয়োগ করলে c মাইনাস a হয়, c স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার হয়। ঠিক আছে, এবার দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লিখতে পারো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ লেখা যায়। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লিখতে পারো, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি ভেতর থেকে দেখো সেকেন্ড রো থেকে আমি বি মাইনাস এটা কমন নিতে পারি, আর থার্ড রো থেকে আমি কি সি মাইনাস এটা কমন নিতে পারি। তো সেটাই করলাম, সেকেন্ড রো থেকে বি মাইনাস এ কমন নিলাম, থার্ড রো থেকে আমি সি মাইনাস এ কমন নিলাম। ফার্স্ট রো থেকে কিছুই কমন নিইনি, তাই 1a স্কোয়ার যেমন থাকলো, এখানে 0 থাকলো, এখানে বি মাইনাস এ থাকলো। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ। বি মাইনাস এটা তো কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে, বি প্লাস এ পড়ে থাকবে। এখানে 0, এখানে সি মাইনাস এ। এবার এখান থেকে সি মাইনাস এ কমন নিলে কে পড়ে থাকে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এখানে কে পড়ে থাকে, শুধু সি প্লাস এ পড়ে থাকে, কারণ সি মাইনাস এটা কমন নিয়েছি। তাহলে এটা এরকম হলো। এবার তুমি কলাম 1 এর সাপেক্ষে
এবার বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ যেমন থাকলো থাকলো। কলাম ওয়ানের দেখো একটা এলিমেন্টই পড়ে আছে, সেটা হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে 0। তাহলে কলাম ওয়ানের সাপেক্ষে তুমি যদি এটা ডিটারমিনেট করে দাও তাহলে এরকম হবে, বি মাইনাস এরকম হবে। কলাম ওয়ানের সাপেক্ষে যদি তুমি ডিটারমিনেট করে দাও তাহলে 1, হ্যাঁ কলাম ওয়ানের হ্যাঁ রোয়েস, হ্যাঁ কলাম ওয়ানের সাপেক্ষে ডিটারমিনেট করে দাও তাহলে বি মাইনাস এ বি প্লাস এ। এখন করো না, আরো একটা 1a, হ্যাঁ করে দিতে পারো, বি মাইনাস এ সি মাইনাস এ করে দাও। সরি, এখানে বি মাইনাস এ থাকবে না, এখানে তো 1 থাকবে। বি মাইনাস এটা তো আমি কমন নিচ্ছি, বি মাইনাস এ কমন নিলে এখান থেকে কি পড়ে থাকে, 1 পড়ে থাকে। এখানেও সি মাইনাস এ কমন নিলে এখানে 1 পড়ে থাকে। এখানে তো বি প্লাস এ পড়ে থাকবে, এখানে সি প্লাস, কারণ আমি সেকেন্ড কলাম থেকে বি মাইনাস এ কমন নিয়েছি, থার্ড কলাম থেকে সি মাইনাস এ। তাহলে এখান থেকে 1 থাকলো, 1 লিখলাম, এটাই বি প্লাস এ থাকলো, বি প্লাস এ লিখলাম, এটাই 1 থাকলো, সি মাইনাস এ কমন নিলে সি প্লাস এ থাকলো, তো থাকলো। তাহলে আমার 1 নম্বর কলামের সঙ্গে ডিটারমিনেট করলে এখানে কে থাকে, 1 থাকে, এখানে থাকে বি প্লাস এ, এখানে থাকে 1, এখানে থাকলো সি প্লাস এ। এবার এটা ডিটারমিনেট করে দাও, যদি ডিটারমিনেট করো আলটিমেটলি ভ্যালুটা আমার আসবে, আমি দুটো উপর লাইন মুছে দিলাম, আমার আসবে তাহলে বি মাইনাস এ সি মাইনাস এটা কমন নিয়ে তো বাইরেই আছে, এইটাকে ডিটারমিনেট করলে সি প্লাস এ কি হবে, 1 কে দিয়ে গুণ করলে সি প্লাস এ দিয়ে গুণ করলে কি হয়, সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ। তাহলে মাইনাস এ প্লাস এ কেটে গেল, সি মাইনাস বি। তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আমার অ্যান্সার হবে কি, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। ঠিক আছে, আমার এটা হবে অ্যান্সার, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এটা অপশন বি তে আছে, তাই আমার অপশন বি হবে কি কারেক্ট, তাই আমার অপশন বি হবে কারেক্ট। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, অঙ্কটা খুব সোজা আর একটা অঙ্ক এসেছিল। তো এই হলো ডিটারমিনেট আজকে 3 নম্বর অঙ্ক, টোটাল 26টা অঙ্ক। ঠিক আছে, এটা 2015 এসেছিল। আবার 2015তে একটা অঙ্ক এসেছিল, আবার 2015তে একটা অঙ্ক এসেছিল। কি অঙ্ক এসেছিল 2015তে, একটা ম্যাট্রিক্স এ বলে দিয়েছিল এবং বলে দিয়েছিল এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই টু। আমাকে এ একটা ম্যাট্রিক্স বলে দেওয়া হয়েছিল, এ ম্যাট্রিক্সটা কি বলেছিল, এরকম হাফ অফ 1 রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস রুট এক্স 1 নিয়ে বলেছিল যদি এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই টু হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত হবে, এই যে আমার কোশ্চেন ছিল। ঠিক আছে, তো কিছুই না, এ বলে দিয়েছে এ ট্রান্সপোজ আমরা করতে পারবো। এ ট্রান্সপোজ কি হবে, হাফটা হাফের জায়গাতে সংখ্যা যেমন থাকবে, রো কে কলাম বা কলামকে রো, যেটা খুশি করতে পারো, মাইনাস রুট এক্স 1, এটা হয়ে গেল আমার এ ট্রান্সপোজ, হয়ে গেল। এবার তুমি একে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করে দাও, 2 অর্ডারের গুণ তোমরা জানো, আমি আজকে আর একবার দেখিয়েছি। তো এটা গুণ করলে তুমি এরকম রেজাল্ট পাবে, 1/4টা 1/2 আর 1/2 গুণ করলে 1/4 হয়ে যাবে, আর এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে এরকম রেজাল্ট পাবে, 1 প্লাস এক্স মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স, কেটে যাবে এটা, মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স, এটাও কেটে যাবে, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 1। তাহলে মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স কেটে গেল, মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স মানে 0 হয়ে গেল। তাহলে রেজাল্টটা হলো কি, আমার 1/4 দিয়ে গোটাটাকে গুণ করে দাও, 1/4কে 1 প্লাস এক্স দিয়ে গুণ করলে কি হবে, 1 প্লাস x/4, এটা 0 হয়ে গেল, 0কে 1/4 দিয়ে গুণ করলে 0, এটাও 0, আর এটা হচ্ছে x প্লাস 1/4। তাহলে আমার কি হয়ে গেল, a ইন্টু এ ট্রান্সপোজ সমান হলো, প্রথমটা গেল 1 প্লাস x/4 আর এই বাকিগুলো হলো 0। ঠিক আছে, তো এইটা সমান আমার কি বলে দিয়েছে, এইটা সমান আমার বলে দিয়েছে I2, এটা সমান আমাকে বলে দিয়েছে I2। I2 মানে কি, সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে 1 0 0 1। তাহলে ফ্রম দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স এক্স কি বলতে পারো, 1 প্লাস x/4 সমান 1 বা 1 প্লাস x/4 সমান 1। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স থেকে পেয়ে গেলাম যে 1 প্লাস x/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে x এর মান বার করতে পারবো, কি হবে 1 প্লাস x সমান 4, তাহলে x সমান কত হবে 4 - 1, মানে x এর ভ্যালু হয়ে গেল আমার 3।
এক্স এর ভ্যালু হয়ে গেল আমার 3। তাহলে হয়ে গেল আমার অ্যান্সার, এক্স এর ভ্যালু হয়ে গেল আমার 3। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। 27, ঠিক আছে, 27 নম্বর অঙ্কটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। 27 নম্বর অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এরপর নেক্সট তোমাদের যে অঙ্কটা এসেছিল 2015-তে 5টা ম্যাট্রিক্স থেকে অঙ্ক ছিল টোটাল, তো ম্যাট্রিক্স 6টা এসেছিল, আরো একটা অঙ্ক আছে। নেক্সট অঙ্ক যেটা আসছি, নেক্সট অঙ্ক হচ্ছে র্যাঙ্ক বার করা। একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছিল 3x3 এর, আমি 3x3 তোমাদেরকে র্যাঙ্ক বার করা শিখিয়েছি। 3 4 1 4 3 2 2 1 4। তো আমি বলেছিলাম দু রকম ভাবে র্যাঙ্ক বার করা যায়, একটা আগের দিন বলেছিলাম, আর আজকে আর যখন পেড ক্লাসে ক্লাস করাচ্ছিলাম তখন একবার আর একভাবে শিখিয়েছিলাম। তো আজকে আমি দুভাবেই একবার দেখিয়ে দিচ্ছি। তো একরকম ভাবে যখন 3x3 কোনো ম্যাট্রিক্স দেবে তখন তোমার কাজ হবে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বার করা। এই ম্যাট্রিক্সটা ধরে নিলাম এইটা ইজুকাল টু, আমি ধরে নিলাম লেট এটা ইজুকাল টু এ। তো তাহলে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট কি করে বার করবে, এই টোটালটা ডিটারমিনেন্ট বার করবে 3 4 1 4 3 2 2 1 4। তো এটা ডিটারমিনেন্ট ভ্যালু বার করো 3 3 4 12 12 মাইনাস 2 মাইনাস 4 4 4 16 মাইনাস 4 আর প্লাস 1 4 1 4 মাইনাস 6। তাহলে ভ্যালু বার করলে কত হয়, 12 মাইনাস 2 মানে 10 30, 16 মাইনাস 4 12 4 12 48 আর 4 মাইনাস 6 2 2 1 2। তাহলে 30 প্লাস 2 মাইনাস 16, ভ্যালু হলো আমার কত মাইনাস 16, তাই তো মাইনাস 16। মনে রাখবে যখন 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রেই ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে, ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে, তখন সেই ম্যাট্রিক্সের কোনো রো বা কোনো কলামকে সম্পূর্ণরূপে 0 করা যাবে না, কোনো রো বা কোনো কলামকে সম্পূর্ণরূপে 0 করা যাবে না। আর আগের দিনই বলেছিলাম যে র্যাঙ্ক মানে কি, কোনো ম্যাট্রিক্সের যতগুলো নন জিরো রো থাকবে, যতগুলো নন জিরো রো থাকবে। তাহলে এখানে যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, সেজন্য এইটার র্যাঙ্ক কত হবে, এইটার র্যাঙ্ক হবে 3, যেহেতু কোনো রোই পারফেক্টলি সমস্ত 0 করা হবে না। এটা যদি তুমি যাই করো আলটিমেটলি কিছু না কিছু এলিমেন্ট থেকেই যাবে। তো সেই জন্য যেহেতু এই ম্যাট্রিক্সের আমার 3টে নন জিরো রো থাকবে, সেই জন্য র্যাঙ্ক হবে 3। এটা তোমাদেরকে আমি পেড ক্লাসে বলেছিলাম। আর আগের দিন যেভাবে বলেছিলাম যে অপারেশন করে, তো এই ম্যাট্রিক্সটা তুমি যদি অপারেশন করো না, তো সব রকম অপারেশন করার পর অপারেশন করতে থাকলে আলটিমেটলি এই ফর্মে আসবে 1 0 0 0 1 0 0 0 1। তা দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সের 3টে রোই, এই রোতেও একটা এলিমেন্ট থেকে গেছে 1, এই রো একটা এলিমেন্ট থেকে গেছে 1, এই রোর একটা এলিমেন্ট থেকে গেছে 1। তাহলে যেহেতু 3টে নন জিরো রো বর্তমান, সেই জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3, ঠিক আছে। এটা আমি তোমাদের আগের বার করে দেখিয়েছিলাম আগের দিন। তো দুভাবে সলভ করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেভাবে করবে র্যাঙ্ক বার করা। এরপর নেক্সট যে অঙ্কটা দিয়েছিল, তাহলে আজকে কটা অঙ্ক হলো, আজকে এখন অবধি 24 25 26 27 28 5টা হলো। এবার আজকে হচ্ছে 6 নম্বর 29 নম্বর অঙ্ক, ঠিক আছে। 29 নম্বর অঙ্কে বলেছিল ইফ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, বলে দিয়েছিল যদি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, মানে ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি। এটার মানেই হচ্ছে ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি। যদি হয় দেন ভ্যালু বার করতে বলেছিল একটা ডিটারমিনেন্টে। কোন ডিটারমিনেন্টে ভ্যালু বার করতে বলেছিল, 1 ওমেগা কিউব ওমেগা স্কোয়ার ওমেগা কিউব 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1, এই ভ্যালুটা আমাকে বার করতে বলেছিল। তাহলে ওমেগা কিউবের জায়গায় আমি কি বসিয়ে দেবো, সব জায়গায় 1 বসিয়ে দেবো। তো ওমেগা কিউবের জায়গায় আমি সেই জন্য সব জায়গায় কি বসাবো, 1 বসিয়ে নিই। তাহলে এটা হয়ে যাবে কি 1 1 ওমেগা স্কোয়ার, ওমেগা কিউবের জায়গায় 1 বসিয়ে দাও 1 1 ওমেগা, এটা বসিয়ে দাও ওমেগা স্কোয়ার ওমেগা 1, এরকম থাকে, ঠিক আছে। এরপর আমি দুটো অপারেশন করব। অপারেশন দুটো কি কি, প্রথম অপারেশন যেটা করব সেটা হচ্ছে C2 ড্যাশ সমান হবে C2 মাইনাস C1, আর 2 নম্বর অপারেশন যেটা করব C3 ড্যাশ সমান C3 মাইনাস ওমেগা স্কোয়ার C1। তাহলে ফার্স্ট কলামটা যেমন আছে থাকলো 1 1 ওমেগা স্কোয়ার। সেকেন্ড কলামে কি অপারেশন করছি, সেকেন্ড কলামে C2 ড্যাশ সমান C2 মাইনাস C1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করো 0 হলো,
1 থেকে 1 বিয়োগ করো 0 হলো, ওমেগা থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করো ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হলো। C3 ড্যাশ সমান C3 মাইনাস ওমেগা স্কোয়ার মানে C1, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে 0 হয়ে গেল, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে হয়ে গেল ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু C1, তাই তো? তাহলে এটা হয়ে গেল ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, সরি অঙ্কটাতে এখানে ছিল ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, আচ্ছা এখানে ছিল ওমেগা স্কোয়ার, আমি একটু লিখতে ভুল করেছি, এখানে ছিল ওমেগা স্কোয়ার, এখানে ছিল ওমেগা স্কোয়ার, এটা 1 হবে না, এখানে ওমেগা স্কোয়ার হবে, অঙ্কটা এরকম ছিল, এখানে ওমেগা স্কোয়ার হবে, ঠিক আছে? তো অঙ্কটা ছিল এরকম ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, হ্যাঁ ঠিক। তো ওখানে ছিল আমার কি ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা 4, ঠিক আছে? আর এটা হবে কি 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে হবে এটা 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, দুটো স্কোয়ার ছিল এখানে, নট কিউব, ঠিক আছে? তো এরকম ছিল। এবার নেক্সট তারপর কি করলাম, নেক্সট হচ্ছে যেমন আছে তাহলে দেখতে পাচ্ছ দুটো আমার এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে এবার তাহলে আমি রো 1 এর সাপেক্ষে মানে R1 এর সাপেক্ষে তুমি এবার ডিটারমিনেট করে দাও, দুটো তো 0 দেখার দরকার নেই, প্রথমটা সাপেক্ষে করে দাও 1, এটা 0, এটা ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা টু দি পাওয়ার 4 মানে জানো আমি আগের দিন করেছিলাম যে ওমেগা কিউব সমান 1 হলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা, তাহলে ওমেগা মাইনাস ওমেগা করে দাও, ওমেগা আমি আগের দিন পড়েছিলাম যে ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা হয়, তো তাহলে 1 ইন্টু ওমেগা মানে কি হয় ওমেগা টু দি পাওয়ার 4 মানে হয় আমার ওমেগা, এটা আমি তোমাদেরকে আগের দিন ক্লাসে বুঝিয়েছিলাম, ঠিক আছে? তাহলে ওমেগা মাইনাস এখানে ওমেগা 4 এর জায়গায় ওমেগাই বসিয়ে দিলাম, এখানে কি পড়ে আছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, আর এখানে কি পড়ে আছে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তাই তো? এটা 0 হবে না, এটা সরি 1 থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করেছি, তো এটা ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তো এটা হবে 1 মাইনাস 0 নয়, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা 1 মাইনাস ওমেগা 4, ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি আমি কি অপারেশন অ্যাপ্লাই করেছি, আমি দুটো অপারেশন অ্যাপ্লাই করেছি, একটা অপারেশন হচ্ছে C2 ড্যাশ, আমি আবার রিপিট করে দিচ্ছি C2 ড্যাশ সমান C2 মাইনাস C1, আর C3 ড্যাশ সমান C3 মাইনাস ওমেগা স্কোয়ার C1, তাহলে C2 বলতে কোনটা, এই কলাম 2টা, এই কলাম 2টা, 1 থেকে 1 বিয়োগ করলে কত 0 আসে, 1 থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আসে, আর ওমেগা থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আসে, তারপরটা কি C3 ড্যাশ সমান C3 মাইনাস C স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু C1, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে 0 হলো, তারপরটা ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এলো, তারপরটা কি 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এলো। এবার এক নম্বর কলামের সাথে ইয়ে করছি, তাহলে 1 থাকলো, বাকিগুলো তো 0 এলিমেন্ট 0 হয়ে গেল। এবার ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি কি বসাচ্ছি, সব জায়গায় ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি এখানে ওমেগা বসিয়ে দিলাম, তুমি এখানেও ওমেগা বসিয়ে দিতে পারতে, ঠিক আছে? তাহলে এইটা তো 0 হয়ে গেল ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এই জায়গাটা পুরো 0 হয়ে গেল, এই কোনাকুনি গুণটা 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কে, পড়ে থাকলো শুধু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা 4, এটা তো 0 কারণ ওমেগা মাইনাস ওমেগা 0, 0কে যদি এটা দিয়ে গুণ করি 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার কি হবে, এইটা গুণ করলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, 1 কে মাইনাস ওমেগা 4 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 6, এইটা গেল হলো। এবার ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি 1, তোমাদেরকে আগে পড়িয়েছি ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি 1, তাহলে 1 ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1 এলো, তাহলে 1 প্লাস 1 2, আর কি পড়ে আছে, আর কে পড়ে আছে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 4, মাইনাস ওমেগা স্কোয়ার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার লিখলে, মাইনাস ওমেগা 4 মানে কি মাইনাস ওমেগা 4 মানে হচ্ছে মাইনাস ওমেগা, কারণ ওমেগা 4 মানে কি আমি এখনই দেখালাম ওমেগা 4 মানে ওমেগা, ঠিক আছে? এবার এই জায়গাটা মুছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট স্টেপটা। তাহলে আমার কি পড়ে থাকলো এখানে 1 এলো, তারপরে একটা 1 এলো,
আর কে পড়ে থাকলো মাইনাস ওমেগা পড়ে থাকলো, আর কে পড়ে থাকলো মাইনাস ওমেগা স্কোয়ার পড়ে থাকলো, তাই তো। তাহলে এবার দেখো 1 এর জায়গায় 1 লিখলে প্লাস 1 লিখলে মাইনাস যদি কমন নাও তাহলে কি হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাই তো। এবার দেখো আমাকে বলে দিয়েছে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে কি বলতে পারো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বলতে পারো। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় কি বসাতে পারো মাইনাস 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস অফ মাইনাস 1, তাহলে কত হবে 1 প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, মানে 3, অ্যান্সার হয়ে যাবে আমার 3। তাহলে ক্লিয়ার, যারা দেখছো অনলাইনে তাদের কাছে ক্লিয়ার, কে কে দেখছো তপব্রত আর দিগন্ত তোমাদের কাছে ক্লিয়ার যে কি করে হলো, তপব্রত আর দিগন্ত ক্লিয়ার। তো এইটা হচ্ছিল তোমাদের 2015-তে 2015-তে তোমাদের টোটাল 6টা কোশ্চেন এসেছিল জিলেটে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট থেকে। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো ক্লিয়ার তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার। তো আমরা এবার নেক্সট চলে যাব নেক্সট অঙ্কতে। তো যারা ভিডিওগুলো দেখছো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, কারণ মনে হয় পসিবলি ফ্রি ক্লাস এটাই লাস্ট ক্লাস, কারণ রেসপন্স আমি সেরকম পাচ্ছি না। তো ক্লাসগুলো এবার সব প্রাইভেট করে দেবো, তো আজকেই পসিবলি লাস্ট ক্লাস, কারণ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা শেষ করে ক্লাসটা শেষ, ঠিক আছে। ঠিক আছে, এবার চলে যাবো আমরা 2016-তে। তো আমাদের কোনো কোশ্চেন আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, আমরা নেক্সট চলে যাবো 2017-তে। 2017-তে দুটো থিওরি টাইপ কোশ্চেন এসেছিল। 2017-তে কিছু থিওরি, যে নোটটা আমি তোমাদেরকে পেড ক্লাসে প্রোভাইড করেছি, থিওরি টাইপ দুটো কোশ্চেন এসেছিল। তো থিওরি টাইপ কি কোশ্চেন এসেছিল, 1 নম্বর কোশ্চেন ছিল 2017-র, মানে আজকে 30 নম্বর। 2016 তো কোশ্চেন অ্যাভেলেবেল নেই, আগেই ডিসকাস করেছি। 2017-তে যে কোশ্চেনটা এসেছিল, যে আজকে 7 নম্বর অঙ্ক, বলা হয়েছিল যে কোশ্চেনটাও বলছিল, অ্যান্সারটা বলছিল, কোশ্চেনে দুটো অপশন কারেক্ট ছিল। বলেছিল স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, এগুলো থিওরি কোশ্চেন। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ ইভেন অর্ডার ইজ, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ ইভেন অর্ডার ইজ, দুটো অপশন কারেক্ট হবে। এ অপশন ছিল 0, এটাও কারেক্ট হবে, আর বি অপশন ছিল পারফেক্ট স্কোয়ার, এটাও অপশন কারেক্ট হবে। এই দুটোই অপশন কারেক্ট হবে। ডিটারমিনেন্ট অফ এ 0 হবে, তুমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স করে দেখো, তার ডিটারমিনেন্ট ইভেন অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিও, তার ডিটারমিনেন্ট ভ্যালু করো, দেখবে 0 আসবে এবং সেটা পারফেক্ট স্কোয়ার হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তো এটা একটা থিওরি কোশ্চেন, তো এটা মুখস্থ করার কোশ্চেন, তো এটা মুখস্থ করে রাখবে। আর আরও একটা থিওরি কোশ্চেন এসেছিল 2017-তে, কোশ্চেনটাই 2017-তে আরও একটা থিওরি কোশ্চেন এসেছিল, যেটা আমি তোমাদেরকে সূত্র আকারে প্রোভাইড করে দিয়েছি অলরেডি নোটে। অ্যাডজুগেট অফ কে এর মান বার করতে দিয়েছিল, যেটা অলরেডি আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। অ্যাডজুগেট অফ কে এর মান কি হয়, কে টু দি পাওয়ার n-1 অ্যাডজুগেট অফ এ। অলরেডি তোমাদের ম্যাট্রিক্সের যে নোটটা দিয়েছি সেখানে সূত্র আকারে দেওয়া আছে যে অ্যাডজুগেট অফ কে এর সূত্র কি হয়, কে টু দি পাওয়ার n-1 ইন্টু অ্যাডজুগেট অফ এ। এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, যদিও প্রুফ হয়, প্রুফটা তোমাদের লাগবে না, ঠিক আছে। তো এই গেল 31 নম্বর। 2017-তে এই দুটো কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে। এরপর আমরা নেক্সট যেটা এগোবো 2018, সব থেকে ডেঞ্জারাস ইয়ার, মানে যে ইয়ার আমি জিলেট দিয়েছিলাম, যেখানে ম্যাথটা আউট অফ সিলেবাস এসেছিল। ম্যাথামেটিক্স কোয়েশ্চেন ইজ টোটালি আউট অফ সিলেবাস। তো সেখানে একটি মাত্র কোশ্চেন ছিল ম্যাট্রিক্সের, একটি মাত্র কোশ্চেন ছিল ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে, মাত্র একটি কোশ্চেন, ঠিক আছে। একটি মাত্র কোশ্চেন ছিল ম্যাট্রিক্সের, ঠিক আছে। তো সেই কোশ্চেনটা দেখা যাক কি ছিল। সেই কোশ্চেনটা ছিল এরকম, কি ছিল, তো কোশ্চেনটা করা যাক। এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল, ঠিক আছে। 31 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 32 নম্বর কোশ্চেন, সরি, ওদিকে 6টা আর এদিকে 2টো, ঠিক আছে। 32 নম্বর কোশ্চেন, এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল,
এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল। ম্যাট্রিক্সটা কি বলা ছিল? ম্যাট্রিক্সটা এরকম বলা ছিল, ম্যাট্রিক্সটা এরকম বলা ছিল যে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এরকম একটা ম্যাট্রিক্স বলে দিয়েছিল এ। নিয়ে বলেছিল যে দেন এ ইজ সিমেট্রিক, কিউ সিমেট্রিক, সিঙ্গুলার না অর্থোগোনাল। তো সিমেট্রিক কিউ সিমেট্রিক যখনই দিতে আমি তখন কি বার করি? এ ট্রান্সপোজ বার করি। তো এ ট্রান্সপোজ মানে কি হবে? এ ট্রান্সপোজ করলে আমি দেখতে পাচ্ছি, এ ট্রান্সপোজ করলে আমি দেখতে পাচ্ছি, এ ট্রান্সপোজ করলে আমি দেখতে পাচ্ছি আমার আসছে, পুরিয়ে আসছে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা, আর এটা হচ্ছে কি সাইন থিটা cos থিটা, এ ট্রান্সপোজ। এবার আমি কি করলাম? এ ইন্টু, আমি দেখতে পাচ্ছি যে এ এর ট্রান্সপোজ করলে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হচ্ছে না, বা এ ইকুয়াল টু মাইনাস অফ এ ট্রান্সপোজও হচ্ছে না, দেখতে পাচ্ছি স্পষ্টতই। এ ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে না। মাইনাস যদি নাও তাহলে মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা হচ্ছে না। তো যেহেতু হচ্ছে না, তাহলে আমার সেহেতু সিমেট্রিক কিউ সিমেট্রিকের ব্যাপারটা আসছে না। এ ইকুয়াল টু এ ট্রান্সপোজও হচ্ছে না, বা এ ইকুয়াল টু মাইনাস অফ এ ট্রান্সপোজও হচ্ছে না। তাহলে আমাকে অর্থগোনাল আঙুলে লিখে এগোতে হবে। সেই জন্য আমি কি করলাম? এ ইন্টু এ ট্রান্সপোজ করলাম। এ ইন্টু এ ট্রান্সপোজ করলে আমি যেটা পাচ্ছি, এ ইন্টু এ ট্রান্সপোজ করলে আমি যেটা পাচ্ছি, কি করলাম? আমি এ ইন্টু এ ট্রান্সপোজ করলাম। এ ইন্টু এ ট্রান্সপোজ করে আমি পেলাম 10101, ঠিক আছে। আবার এ ট্রান্সপোজ ইন্টু এ করেও আমি পাচ্ছি 1001, কি পাচ্ছি? 1001 পাচ্ছি। এ ইন্টু এ ট্রান্সপোজ করেও পাচ্ছি 1001, এ ট্রান্সপোজ ইন্টু এ করেও পাচ্ছি 1001। তাহলে অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন বলে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হয়, তাহলে সেটা কি হয়? অর্থগোনাল ম্যাট্রিক্স। তো সেই জন্য আমার অ্যান্সারটা হবে কি? অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। যেহেতু এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে সমান, সেই জন্য আমার অ্যান্সারটা হবে অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এই গেল আমাদের 2018-র একটা কোয়েশ্চেন যেটা এসেছিল, ঠিক আছে। আর ফাইনালি 2019-এ অনেক কোয়েশ্চেন এসেছিল, 2019-এর অনেক কোয়েশ্চেন এসেছিল। 2019-এর আমাদের টোটাল 4টে কোয়েশ্চেন কি 3টে কোয়েশ্চেন এসেছিল, আমাকে দেখতে হবে একবার 2019-এ কটা কোয়েশ্চেন এসেছিল। 2019-এ 1 2 3 4টে কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। 2019-এর প্রথম কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেন যেটা ছিল 2019-এর প্রথম কোয়েশ্চেন যেটা ছিল 2019 লাস্ট 2019, তো 2019-এর যে কোয়েশ্চেনটা ছিল, যে বলেছিল একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছিল, ম্যাট্রিক্স এ দিয়ে দিয়েছিল। আজকের হচ্ছে 33 নম্বর কোয়েশ্চেন। ম্যাট্রিক্স এ বলে দিয়েছিল, কি বলেছিল? এ ইজ ইকুয়াল টু 1/3 a 2 2 2 1b আর হচ্ছে 2c1, এটা বলে দিয়েছিল। দেন বলেছিল এইটা ওবে করে এ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু i3, এইটাকে ওবে করে, এটা হয়। তাহলে আমাকে বলেছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ভ্যালু কি হবে। তাহলে আমি এ জানি, তাহলে এ ট্রান্সপোজ তো বার করতে পারবো। এ ট্রান্সপোজ কি হবে? 1 3 1 3 থাকলো, এটাকে আবার চেঞ্জ করে দাও, এ 2 2 2 1c 2b1, এটা হয়ে গেল আমার ট্রান্সপোজ। রো গুলোকে কলাম বা কলামগুলোকে রো। এবার এ ইন্টু এ ট্রান্সপোজ করে দাও, কারণ এ ইন্টু ট্রান্সপোজ সমান i3 বলে দিয়েছি। তো এ ইন্টু এ ট্রান্সপোজ 3/3 এর গুণ জানো তোমরা। যদি করি আমার এ ইন্টু এ ট্রান্সপোজের গুণফলটা আসবে আমার এরকম, 1 3 কে 1 3 দিয়ে গুণ করলে কি হয়? 1 9 হয়। ভেতরের গুণফলের রেজাল্ট আসবে এরকম, a স্কোয়ার প্লাস 8, গুণটা আমি করে দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। 2a প্লাস 2b প্লাস 2, 2a প্লাস 2c প্লাস 2, 2a প্লাস 2b প্লাস 2, b স্কোয়ার প্লাস 5, 4 প্লাস b প্লাস c, 2a প্লাস 2c প্লাস 2,
4 প্লাস বি প্লাস সি আর 5 প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এইটা গুণফল আসবে। এবার এই গুণফলটা আবার কার সাথে সমান বলে দিচ্ছে, i3, মানে এই গুণফলটা টোটাল আমার এর সাথে সমান। i3 বলতে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে ফ্রম দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স কি বলতে পারো, 1 কার সাথে ইকুয়াল, a স্কোয়ার প্লাস 8/9, এই 9টা তো ভেতরে ঢুকে যাবে, a স্কোয়ার প্লাস 8/9 এর সাথে ইকুয়াল। এই 1টা কার সাথে ইকুয়াল, b স্কোয়ার প্লাস 5/9 এর সাথে, 1টা কার সাথে ইকুয়াল, 5 প্লাস c স্কোয়ার বাই 9 এর সাথে ইকুয়াল বলতে পারি। তাহলে পরের লাইন আমি লিখবো সেটাই, ফ্রম দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস উই গেট, কি পাবো, a স্কোয়ার প্লাস 8/9 ইজ ইকুয়াল টু 1, এটা একটা পেলাম। আর কি পাবো, b স্কোয়ার প্লাস 5/9 এটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা পেলাম। আর কি পাবো, 5 প্লাস c স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1, এটা একটা পেলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে যদি বার করো a এর ভ্যালু হবে প্লাস মাইনাস 1, এখান থেকে যদি বার করো b এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2, এখান থেকে যদি বার করো c এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2। ঠিক আছে, c এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2। তাহলে আমার অপশনে ছিল, অপশনে এরকম বিভিন্ন সলিউশন দেওয়া ছিল। তো অপশন থেকে আমি দেখতে পাই যে অপশনে যেগুলো থাকে, এ থেকে এখান থেকে -1টা নিয়েছে, অপশনে বিভিন্ন রকম অপশন দেওয়া ছিল, সেখান থেকে আমার অপশনের অ্যান্সার মতো হবে a ইজ ইকুয়াল টু 1, b আর c এর ভ্যালু হচ্ছে -2। দেখো a এর ভ্যালু এখানে -1 আছে, তাই এর ভ্যালু -1, a এর ভ্যালু 1 আছে, তাই এর ভ্যালু 1 কারেক্ট, b এর ভ্যালু এখানে -2 আছে, c এর ভ্যালু -2 আছে, তাই এই অপশনটা কারেক্ট। তো এইটা হচ্ছে এই সলভের ব্যাপার। এটা ছিল আমার। না দাদা, আমার বিটেক চলছে, 3rd ইয়ার, আমার বিটেক চলছে জলপাইগুড়ি থেকে, 3rd ইয়ার এখন, অজিতদাকে বললাম। ঠিক আছে, তো এই গেল আমার 33 নম্বর কোশ্চেন। এটা এসেছিল আমার কোথায়, এটা এসেছিল আমার 2019-এ। নেক্সট হচ্ছে 34 নম্বর, একটা সিম্পল স্টেটমেন্ট ছিল। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট ওয়ান, কারেক্ট স্টেটমেন্ট। আমি এই স্টেটমেন্টগুলো তোমাদেরকে অলরেডি নোটে দিয়ে দিয়েছি, তাই ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। কারেক্ট স্টেটমেন্টটা ছিল আমার, বলে দিচ্ছি, এভরি অর্থোগোনাল ম্যাট্রিক্স, এভরি অর্থোগোনাল, আমি এগুলো তোমাদের কারেক্ট স্টেটমেন্টগুলো টোটালটা আমি তোমাদের নোটে প্রোভাইড করেছি। এভরি অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল, মানে ইনভার্স করা যায়। তো এটা হচ্ছে আমার অ্যান্সারটা, এভরি অর্থোগোনাল ম্যাট্রিক্স ইনভার্টিবল। এটা হচ্ছিল আমার কারেক্ট স্টেটমেন্ট। এটা ছিল আমাদের 34 নম্বর কোশ্চেন। নেক্সট একটা খুব ভালো একটা অঙ্ক ছিল, 35 নম্বর কোশ্চেন, আজকের 12 নম্বর। নেক্সট একটা খুব ভালো অঙ্ক আমাদের ছিল। ঠিক আছে, তো অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল এরকম, যদি a এর ভ্যালু 1 1 1 1 হয়, দেন ফাইন্ড a টু দি পাওয়ার 100। খুব ভালো একটা অঙ্ক ছিল। তো এইরকম অঙ্ক দিলে আমরা কি করব, এরকম অঙ্ক দিলে আমি a বলে দিয়েছে, a স্কোয়ার বার করবো। a স্কোয়ার বলতে গুণ 1 1 1 1 ইন্টু 1 1 1 1। তো এই গুণটা করে আমি দেখতে পাই a স্কোয়ারের ভ্যালু আমি কি পাই, এরকম পাই 2 2 2 2। 2 যদি কমন নিই তাহলে কি হবে, 1 1 1 1, মানে আমি যেটা পাই আলটিমেটলি 2 ইন্টু a। 1 1 1 যেহেতু a, সেহেতু আমি কি পেলাম, 2 ইন্টু a। ঠিক আছে, a কিউব যদি বার করি, a কিউব বলতে কি, a স্কোয়ার ইন্টু a। a স্কোয়ার বলতে আমি জানি, a স্কোয়ার বলতে কি 2 2 2 2 ইন্টু তাকে 1 1 দিয়ে গুণ করবি। 1 1 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি যে ভ্যালুটা পাই, সেটা হচ্ছে, এটা এইভাবে করতেও পারো। আমার মতে গুণ না করে ডাইরেক্ট, আমি তোমাদেরকে ডাইরেক্ট সহজ পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি, গুণ করতে গেলে তোমাদেরকে অনেকটা খাটতে হবে। তো এই ক্ষেত্রে কি করবে, a কিউব মানে a স্কোয়ার ইন্টু a। এবার a স্কোয়ার সমান কি পেয়েছি, 2a পেয়েছি। a স্কোয়ার সমান আমি কি পেয়েছি, 2a পেয়েছি, তাই a স্কোয়ারের জায়গায় ডাইরেক্ট 2a বসিয়ে দাও। এটা যেমন আছে a রেখে দাও। ঠিক আছে, a রেখে দিলাম 2a ইন্টু a। এবার 2টা বাইরে রাখো, a আর a কে গুণ করলে কি হয়, a স্কোয়ার হয়, 2 ইন্টু a স্কোয়ার পেলাম, তাই তো, 2 ইন্টু a স্কোয়ার পেলাম। এবার a স্কোয়ার সমান কি পেয়েছি, a স্কোয়ার সমান আমি পেয়েছি এবার 2a, a স্কোয়ার সমান আমি কি পেয়েছি 2a। তাহলে কি হবে, 2 ইন্টু 2a, কি বসাতে পারি, 2 ইন্টু 2a। 2কে 2 দিয়ে গুণ করলে কি হয়, 4 হয়, আর এটা তো যেমন আছে a। তাহলে a স্কোয়ার সমান আমি কি পেলাম 2a, a কিউব সমান কি পেলাম 4a।
4a বলতে আমি কি বলতে পারি, 2a স্কোয়ার ইন্টু এ বলতে পারি। তো দেখো এ স্কোয়ার সমান পেয়েছি 2a, এ কিউব সমান পেয়েছি 2a স্কোয়ারে, তাহলে এখানে কিছু নয় মানে কি আছে, 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এ স্কোয়ার সমান পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 এ কিউব সমান পাচ্ছি 2a স্কোয়ারে। তাই দেখো এখানে যখন স্কোয়ার এখানে তখন 1, এখানে যখন কিউব এখানে তখন স্কোয়ার, মানে 2 এর ঘাত 1 করে কমছে। তাহলে এইভাবে যদি আমি এ টু দি পাওয়ার n অবধি বার করি, এ টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, n মাইনাস 1 ইন্টু এ হবে, কারণ এর মাথায় যত কিউব 2 এর মাথায় তার থেকে 1 ঘর কম কিউব, তাহলে এর মাথায় যদি n কিউব থাকে তাহলে 2 এর মাথায় n এর থেকে 1 ঘর কম কিউব, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে আমাকে বার করতে কি বলেছে, এ টু দি পাওয়ার 100, তাহলে 2 এর মাথায় কত হবে, 100 মাইনাস 1 ইন্টু এ, মানে কত হবে 2 টু দি পাওয়ার 99 ইন্টু এ। তাহলে আমার অ্যান্সার হবে কি 2 টু দি পাওয়ার 99 ইন্টু এ। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছিল, যেটা সহজেই সলভ করা যায়, ঠিক আছে। আর লাস্টলি একটা ডিটারমিনেন্ট দেওয়া হয়েছিল, এটা গেল 35 নম্বর কোশ্চেন, এটা গেল 35 নম্বর কোশ্চেন, এটা আজকে 13 নম্বর 12 নম্বর কোশ্চেন হলো। আর ফাইনালি তবত দিগন্তর বোঝা গেছে আশা করছি, তবত দিগন্ত ক্লিয়ার। তো ফাইনালি হচ্ছে আমার বার করব লাস্ট অঙ্ক 2019-এর এবং আমাদের এই ডিটারমিনেন্টের লাস্ট অঙ্ক। তো অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল এইরকম, কি অঙ্ক ছিল, একটা দুটো আলফার একটা ভ্যালু বলে দিয়েছিল, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, আর ছিল সি প্লাস এ, এ প্লাস বি, বি প্লাস সি। এই একটা আলফার ভ্যালু বলে দিয়েছিল, একটা বিটার ভ্যালু বলে দিয়েছিল, বিটার ভ্যালু কি ছিল, এ বি সি, বি সি এ, সি এ বি, নিয়ে বলেছিল আলফা আর বিটার মধ্যে রিলেশন, বিভিন্ন কটা সম্পর্ক দেওয়া ছিল, আলফা ইজুকাল টু বিটা, না আলফা ইজুকাল টু 2 বিটা, না বিটা ইজুকাল টু 2 আলফা, না আলফা ইজুকাল টু বিটা প্লাস এবিসি। তো অ্যান্সারটা হবে আলফা ইজুকাল টু 2 বিটা। তো অ্যান্সারটা কি করে এলো, অ্যান্সারটা কি করে এলো সেটা দেখবো। তাহলে প্রথমে আলফাকে ইভালুয়েট করব, আলফাকে ইভালুয়েট করব, ঠিক আছে। আলফাটাকে নিয়ে প্রথমে কাজ করি। তো আলফাটাকে নিয়ে যদি প্রথমে কাজ করি আমি, মানে এই ডিটারমিনেন্টটাকে আমি কি করব, এই ডিটারমিনেন্টটাকে আমি টোটালি ভাঙবো। তো প্রথম স্টেপে আমি কি করলাম, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করলাম, কলম 1টাকে করলাম। তাহলে কি করলাম, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, তাহলে করে নিলাম। তাহলে প্রথমটাকে করলে কি হবে, a প্লাস বি এর সাথে বি প্লাস সি আর সি প্লাস এ যোগ করো, বি প্লাস সি এর সাথে সি প্লাস এ আর এ প্লাস বি যোগ করো, সি প্লাস এ এর সাথে এ প্লাস বি আর বি প্লাস সি যোগ করো। সবগুলো যোগ করলে কি হবে, 2a প্লাস 2b, সরি ভুল বললাম, এই হবে c1 ড্যাশ যেহেতু করছি, a প্লাস বি এর সাথে বি প্লাস সি আর সি প্লাস এ যোগ, বি প্লাস সি এর সাথে সি প্লাস এ আর এ প্লাস এ যোগ, আর সি প্লাস এ এর সাথে এ প্লাস বি আর বি প্লাস সি যোগ। তাহলে কলাম 1টা কি হয়ে যাবে, টোটালি 2a প্লাস 2b প্লাস 2c, এখানেও তাই 2a প্লাস 2b প্লাস 2c, আর এখানেও তাই 2a প্লাস 2b প্লাস 2c হবে। আর কলাম 2 আর কলাম 3 যেমন আছে থাকলো, b প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, আর এখানে যেমন সি প্লাস এ, এ প্লাস বি আর বি প্লাস সি। এবার এখান থেকে আমি 2a প্লাস 2b প্লাস 2cটা কলাম 1 থেকে কমন নিই না, 2a প্লাস 2b প্লাস 2c কমন নিলাম। তাহলে কি পড়ে থাকলো এখানে 1 1 1, আর এখানে যেমন আছে b প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এখানে সি প্লাস এ, এ প্লাস বি আর বি প্লাস সি, ঠিক আছে, যেমন থাকলো থাকলো। এবারে আমি কি করব, আমি জিরো করার চেষ্টা করব এলিমেন্টগুলোকে। তো আমি নেক্সট স্টেপে যেটা অ্যাপ্লাই করব, r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2, আর r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3। 2a প্লাস 2b প্লাস 2c যেমন আছে থেকে গেল, 2a প্লাস 2b প্লাস 2c যেমন আছে থেকে গেল, r2 ড্যাশ r1 ড্যাশ সমান r1 মাইনাস r2, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, b প্লাস c থেকে c প্লাস এ বিয়োগ করলে কি হয়, c মাইনাস b মাইনাস এ হয়, c প্লাস এ থেকে a প্লাস বি যোগ করলে c মাইনাস বি হয়। তো এই অপারেশনগুলো করলে হয় 0, b মাইনাস এ, এটা হয়ে যায় c মাইনাস এ, r2 ড্যাশ করলে ওইটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে c মাইনাস বি, আর এটা হয়ে যাবে a মাইনাস সি, আর r3 যেমন আছে 1 a প্লাস বি আর b প্লাস সি।
যেমন আছে আছে। তাই দেখতে পাচ্ছ কলামের আমার দুটো এলিমেন্ট জিরো হয়ে গেছে। তাহলে কলাম 1 এর সাপেক্ষে যদি আমি এটা ডিটারমিনেট করি, আমার আলটিমেট আউটপুট আসছে, এখানে তো 2a প্লাস বি প্লাস সি আছে, তা 2 কমন নিলে হয় a প্লাস বি প্লাস সি। আর এটা যদি ডিটারমিনেট করি তাহলে আমার আসে এরকম b মাইনাস a ইন্টু a মাইনাস সি মাইনাস সি মাইনাস বি দুদিকেই আছে, তাহলে মাইনাস অফ সি মাইনাস বি তার হোল স্কয়ার, তাই তো সি মাইনাস এ, সরি সি মাইনাস এ, দেখি বি মাইনাস বি মাইনাস সি, হ্যাঁ ঠিক আছে, 1 এর সাপেক্ষে যদি করি তাহলে আমার আছে বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি ইন্টু সি মাইনাস, এখানে সরি বি হবে, এখানে সরি বি আছে, সরি সি মাইনাস এ, আমি আবার একবার চেক করে নিই, হ্যাঁ সি মাইনাস বি দেখে নিই, বি প্লাস সি মাইনাস সি, বি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস সি মাইনাস বি, এখানে হবে সি মাইনাস বি, সরি এখানে হবে সি মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এই গেল আমার 1 নম্বরটা, আলফা সমান আমি আলটিমেটলি এই আউটপুটটা পেলাম। ঠিক আছে, তাহলে বিটা সমান আমার কি হবে, বিটা সমান আমি ওইভাবে যদি করি, বিটার ক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে বিটার ক্ষেত্রে আমি যেমন থাকলো এটা ছিল আমি প্রথমে কি করলাম c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 করে দিলাম। তাহলে বিটা সমান কি হয়ে গেল আমার, বিটা সমান আমার হয়ে গেল a প্লাস বি প্লাস সি, প্রথম কলামটা সব ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, তারপরে কে এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে বি আছে, ঠিক আছে। তো a প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নাও, a প্লাস বি প্লাস সিটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে আমার এখানে কে পড়ে থাকে 1 1 1, এখানে বি সি এ, আর এখানে পড়ে থাকে কেউ, এখানে পড়ে থাকে আমার সি এ বি, ঠিক আছে। তো সিমিলারলি আবার এখানেও অ্যাপ্লাই করলাম কি, এখানে অ্যাপ্লাই করলাম r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 আর r2 ড্যাশ সমান r2 মাইনাস r3 করলে আমার এখানে কি থাকে, এখানে আমার থাকে a প্লাস বি প্লাস সি যেমন ছিল, আর এইগুলো r1 ড্যাশ সমান ওটা অ্যাপ্লাই করলাম, আর ওই দুটো r1 ড্যাশ সমান এটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করলে আছে 0 বি মাইনাস সি, সি মাইনাস এ, 0 0 বি মাইনাস সি, 0 b minus c into c minus a, 0 c minus a into a minus b, আর এটা হবে 1 a b, ঠিক আছে। এবার এইটাকে যদি সিম্পলিফাই করো, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে ওই একই আসবে a প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি মাইনাস অফ সি মাইনাস বি তার হোল স্কয়ার, এরকম আসবে সি মাইনাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে। মানে আলফাটা দেখো এখানে একটা 2 বেশি আছে, এখানে একটা 2 বেশি আছে, আলটিমেটলি যদি তুমি এই দুটো সলভ করো তাহলে আমি মুছে দিই, জিনিসটা অনেক বড় সেই জন্য টাইম লাগছে। আলফার ভ্যালু আসবে এটা, আলটিমেট রেজাল্ট আসবে আলফার ভ্যালু আসবে এটা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি মাইনাস অফ সি মাইনাস বি তার হোল স্কয়ার, এটা আসবে আলফার ভ্যালু। আর বিটার ভ্যালু আসবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এই জিনিসটা টোটালি বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি মাইনাস সি মাইনাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে আলফা ইজ ইকুয়াল টু আমার হবে কি 2 বিটা, আলফা ইজ ইকুয়াল টু আমার হবে 2 বিটা, এটা আমার মানে অ্যান্সার, ঠিক আছে, এটা হবে আমার অ্যান্সার। তো এই দুটো, এইটা ছিল আমার 2019-এর অঙ্ক, এখানে তোমাদের ইয়ার সলভ শেষ হলো, যা যা ইয়ার সলভ এসেছিল সেটা শেষ হলো, ঠিক আছে। এটা তোমাদের ছিল টোটাল ইয়ার সলভের ওপরে অঙ্ক, ঠিক আছে। 2008 থেকে 19 অবধি যত ইয়ার সলভ এসেছিল সমস্ত কোয়েশ্চেন আজকে শেষ হলো। তো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। চলো ভিডিওটা শেষ করলাম। যার যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, প্রথম দুটো ভিডিওতে নাম্বার দেওয়া আছে।
ঠিক আছে, চলো অফ হলাম।